আর একজন মানুষ সে নামাজই পড়ে না, আজকে প্রথম যদি মসজিদে আমাদের এই আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আসে আর তাকে যদি হাদিসটা বলি, সহিহ বুখারীর 444 নম্বর হাদিস, নবী বলেছেন কেউ যদি মসজিদে আসে 2 রাকাত নামাজ না পড়ে কেউ যদি না বসে, বলে তার জন্য এই হাদিসটা মানা সহজ না কঠিন? কেন বলেন তো? কারণ সে জানে না। ও যেটা আজকে শুনলো ও সেটা মানতে খুব সহজে আকর্ষণ সে মেনে নেবে, কিন্তু মানুষ যদি জানার পরে ভুল জানে সে গোড়ামিটা বেশি করতে চায়, তাকে গোড়ামিটাকে ঘিরে ধরে। চলেন একটা উদাহরণ দিই। দেখবেন অনেক ক্ষেত্রেই আছে মানুষ সালাত আদায় করছে আর ওই যে ভাইগুলো খাঁচা টুপি পড়েছে না, দেখেন খাঁচা টুপি, এখন সিজদা দিতে গিয়ে দেখে টুপিটা পড়ে গেছে আর পাশের জন্য একজন মনে করে বা তার ধারণা এটা সমাজ সোসাইটি এইভাবেই সে বুঝেছে ইসলামটাকে, মানে নামাজের মধ্যে টুপি দেওয়াই লাগবে। আর যেহেতু দেখছে ভাইটার টুপি মাথা থেকে পড়ে গেছে, ওই বেচারা করছে কি, আরে সর্বনাশ, কত বড় অন্যায় অপরাধ হয়ে গেল, ও নামাজরত অবস্থাতে তার টুপিটা তুলে মাথায় দিয়ে দিচ্ছে। আছে না নাই? কথা বলেন। মানে এই ব্যক্তির ভেতরে আবেগ আছে, ধর্মীয় অনুভূতি আছে, সে কিছুটা ইসলাম জানে, তবে যেটুক জানে সেটুক ভুল জানে। এই জন্য নামাজরত অবস্থায় একজন ব্যক্তির টুপি পড়ে যাওয়ার কারণে সে নামাজরত অবস্থাতে টুপিটাকে নিয়ে তার মাথায় দিয়ে দিচ্ছে। অথচ সহিহ মুসলিমের হাদিস আল্লাহ জানিয়ে দিয়েছেন নামাজের তাকবীর যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে দুনিয়াবি কোনো কাজ করা বৈধ নয়। এখন টুপি পরিয়ে দেওয়া এটা একটা কর্ম কি কর্ম নয়? ও যদি টুপি নাও পড়ে সালাতের কোনো ক্ষতি হবে? কথা বলেন। নামাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু মানুষ যেটা জানে তবে ভুল যদি জানে তাকে সংশোধন করা খুব কঠিন এবং টাফ বিষয় আমাদের সোসাইটিতে। এবার আপনি চোখ দিয়ে দৃষ্টি দিয়ে দেখেন, যারা ধর্ম মনে করে কোনো কাজ করে তাদেরকে যদি নতুনভাবে সুন্নাত শিখাতে যান সে আপনার বিরুদ্ধে অস্ত্র পর্যন্ত ধারণ করবে। কেন? আপনি মনে করেন আরে ভাই দোয়া দোয়া মানে তো আল্লাহর হাত তুলতে হবে, হাত না তুললে কি দোয়া হয়? আরে দোয়ার আদব তো হাত তোলা, যদি হাতই না তুলি তো দোয়া করলাম কই? আরে নামাজ শেষ হলে তো দোয়াই তো করবো। আর হুজুররা এসে বলছে দোয়া করা নাকি যাবে না। আরে আল্লাহর কাছে তো হাতই তুলেছি, পা তো আর তুলিনি। আরে আল্লাহর কাছে তো তুলেছি, দুর্গা পূজার কাছে তো তুলিনি। মানে বিভিন্ন রকমের ইমোশনাল, তার মধ্যে বিভিন্ন প্রশ্ন দরজাতে সে নাড়া দেয়, দেয় কি দেয় না? কারণ তার মধ্যে ধর্মীয় অনুভূতি আছে, সে জানে তবে ভুল জানে। যখন তাকে সংশোধন করে দিবেন যে ভাই দেখেন আচ্ছা দোয়া মানেই যে হাত তুলতে, ব্যাপারটা এমন নয়। কেন? দোয়া আল্লাহ নবীর 3 পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন। কয় পদ্ধতি? 3 পদ্ধতি। চলেন এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজে জীবন নড়ে নড়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে। এই জন্য হাত তোলার দরকার নেই, হুজুরকে ডাকার দরকার নেই। প্রমাণ, মসজিদে প্রবেশ করেছেন, দোয়া আছে না নাই? আছে না? আপনারা কে হাত তুলেছেন? না হুজুরকে ফোন করে দিয়েছেন, হুজুর তাড়াতাড়ি বাইরে আসেন। কেন? তো মসজিদে ঢুকবো, একটু দোয়া করে দেন। কেন? মসজিদে ঢুকলে দোয়া আছে তো। আচ্ছা মসজিদ থেকে বের হওয়া দোয়া আছে না নাই? আপনারা কেউ হাত তুলেন? আচ্ছা পায়খানা ঘর সুন্দর করেছেন, ঢোকার দোয়া আছে না নাই? আপনারা কেউ হাত তুলেন? পায়খানা থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাজারে যাওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। শত জায়গা আপনাকে দেখাবো যে দোয়া সবাই করি, কিন্তু কেউ হাত তুলেন না। তোলা হয় এইসব জায়গাতে। কেন? এই দোয়াগুলো পছন্দ হয় না। এই জায়গাতে আপনার ওই যুক্তি, ওই বুদ্ধি, ওই বিবেক, ওই আর্গুমেন্ট কোথায় গেল যে দোয়া মানেই হাত তুলতে হবে? দোয়ার আদব হাত তোলা। তাহলে পায়খানা ঘরে ঢোকার সময় তো দোয়া আছে, তাহলে এখন যদি কেউ দেখেন যে পায়খানা ঘরে ঢোকার সময়তে এটা হাত তুলে মোনাজাত করে নিল, এখন তাকে আপনি কি বলবেন? মানুষ নাকি রে? কোন গ্রহ থেকে আসলো? এ কে রে? এ কিছুই জানে না, পায়খানা ঘরে ঢোকার সময়তে হাত তুলে দোয়া করছে। কিন্তু সে যদি ওই হাদিসকে নিয়ে আসে যে দোয়ার আদব হচ্ছে হাত তোলা, কিন্তু ওই হাদিস যদি পায়খানা ঘরে গেটের সামনে ফিট করে আমল করতে শুরু করে দেয়, ভাই বলেন তো এটা কেমন দেখাবে? কেমন দেখাবে? তার মানে মনে রাখবেন দোয়া মানে যে হাত তোলা এমনটা নাই।